মূল অভিযুক্ত আরিয়ানের বাড়ি পৌঁছে গিয়েছিল পুলিশ, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই বিষয়ে আপনাদেরকে রাখবো, কিন্তু ঠিক কি হয়েছিল? এই যে তরুণী যাকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে নিয়ে যাবে বলে বারে নাচতে চাপ দেওয়া হয়েছিল, রাজি না হয় ডোমজুড়ে বাড়িতে আটকে রেখে অত্যাচার করা হয় তার উপর, এমনটাই অভিযোগ। কোনো মতে পালিয়ে রক্ষা পায় খড়দার ওই তরুণী। অভিযুক্তের ডোমজুড়ের বাড়িতে তল্লাশি চলছে, খালি হাতে ফিরতে হলো পুলিশকে। এখনো অধরা অভিযুক্ত আরিয়ান খান ও তার মা। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, কোনো খোঁজ পাওয়া গেল আরিয়ানের? কি সূত্র হাতে এসেছে পুলিশের? দেখো পাপিয়া, আজকে কিছুক্ষণ আগেই হাওড়া সিটি পুলিশের যারা পদস্থ আধিকারিক তারা এবং র্যাব এবং পুলিশের ডোমজুর থানার বিরাট পুলিশ বাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে বাঁকড়া যে বাজার এলাকা ফকিরপাড়া, সেখানে আরিয়ানের ফ্ল্যাটে যায়। সেখানে ফ্ল্যাটে গিয়ে তারা তল্লাশি চালান এবং কিন্তু আরিয়ান বা তার মা ফুলটুসি তার কারোরই খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে। এবং কিছুক্ষণ আগেই এই বাঁকড়া যে পুলিশ আউটপোস্ট আছে সেটা ডোমজুর থানার মধ্যে, সেখানে এসে আধিকারিকরা এসে তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। যেটা জানা গেছে যে গত 6 জুন কিন্তু এই সেই মেয়েটি কিন্তু এই বাঁকড়া বাজার এলাকার যে আরিয়ানের ফ্ল্যাট সেখান থেকে পালিয়ে যায় বলে। কিন্তু আমরা প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি এবং সেখানে যারা পাশের ফ্ল্যাটে থাকে তাদের সঙ্গে অনেক জনের কথা বলেছি, তারা কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলতে পারছেন না ওই ফ্ল্যাটেই, অর্থাৎ ফকিরপাড়া বাজার এলাকায় যে আরিয়ান যে ফ্ল্যাটে থাকতো মায়ের সঙ্গে, সেখানেই কিন্তু মেয়েটাকে আটকে রাখা হয়েছিল কিনা সেটা কিন্তু স্পষ্ট নয়। আজকে বিকালে যখন পুলিশ আসে কিন্তু সেটা তালাবন্ধ ছিল। পুলিশ কিন্তু শুধু তার প্রতিবেশীদের কয়েকটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে এমন নয়, কয়েকটি বাড়িতেও তারা তল্লাশি চালিয়েছেন, কিন্তু আরিয়ানের এখনো খোঁজ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে সে এখন পালিয়ে গেছে, তবে তার খোঁজে তল্লাশি চলছে। যে হাওড়া সিটি পুলিশ সূত্রে যেটা খবর, তার বিভিন্ন যে হাইড আউট যে কোথায় কোথায় থাকে সেখানে তারা খোঁজ খবর নিতে শুরু করেছে এবং মেয়েটাকে কিভাবে সেখানে নিয়ে এসেছিল সেটাই খোঁজ নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ। অবশ্যই পুলিশের তদন্তের গতি প্রকৃতির দিকে আমাদের নজর থাকবে। যে অভিযোগ যে খড়দার তরুণীকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে বলে বারে এসে নাচতে চাপ দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ডোমজুড়ে বাড়িতে আটকে রেখে তাকে অত্যাচার করা হয়। কোনো মতে পালিয়ে এসে বাড়িতে আসে এবং তারপর খড়দা থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ গিয়েছিল, কিন্তু আরিয়ান এবং তার মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ তদন্ত চলছে। এবার দেখাবো বেহাল রাস্তার অবস্থা। বাঁকুড়ার ইন্দাসের ছবি। ইন্দাস রেল স্টেশন থেকে চেকপোস্ট যাওয়ার রাস্তার অবস্থা বেহাল। ভাতার, ইন্দাস, কাটোয়া, দুর্গাপুর, দেখুন কি অবস্থা রাস্তা। জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই যাতায়াত করছেন গ্রামবাসীরা প্রতিদিন। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার হয়নি, এমনই অভিযোগ গ্রামবাসীদের। হ্যাঁ, ভালো। দেখুন, পথশ্রী প্রকৃতপক্ষে হতশ্রীতে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে ওয়ান অফ দ্য ফ্লপ প্রজেক্ট অফ মমতা ব্যানার্জি যদি বলা যায়, সেটা হচ্ছে পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে যে কয়েকটি রাস্তা তৈরি হয়েছে বিগত দিনে, 6 মাস 1 বছর পর রাস্তাগুলোর হাল কি বেহাল হয়েছে। বেশিরভাগ জায়গায় সিমেন্টের যে স্তর থাকে সেটা সরে গেছে, খোয়া বা পাথর যেটা থাকে সেটা বেরিয়ে গেছে সেখানে। রাস্তাগুলোর হতশ্রী অবস্থা। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাজেট যদি আপনি দেখেন, এই বাজেটে অবপরিকাঠামোগত যে ইনভেস্টমেন্ট, ক্যাপেক্স বলে যেটাকে, সেই ইনভেস্টমেন্টে কিন্তু খুব কম পরিমাণ অর্থ বরাদ্দ হয়। বেসিক ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু খুব বেশি অর্থ বরাদ্দ হচ্ছে না, আনপ্ল্যান্ড সেকশনে বেশি পয়সা বরাদ্দ হচ্ছে। যখন কোনো রাজ্য তার বাজেটে পরিকাঠামোগত উন্নয়নে কম টাকা দেয় তুলনামূলকভাবে, তার মানে সেই রাজ্যের বাজেট ততটা উইক বা দুর্বল, সেই রাজ্যের অর্থনীতি ততটাই দুর্বল এবং অদূর ভবিষ্যতেও সেই রাজ্যের অর্থনীতি ভালো হওয়ার কোনো জায়গা থাকে না। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে ওই মেরিয়ানা ট্রেঞ্চ না কি আছে না, সমুদ্রের সব থেকে গভীরতম তল, সেই তলের দিকে পশ্চিমবঙ্গের অর্থনীতি ধীরে ধীরে ডুবছে। আগামী দিনে বিজেপির সরকার তৈরি হলে আমরা নরেন্দ্র মোদী নামক কপি কল দিয়ে তাকে টেনে টেনে তুলব। অত্যন্ত ভালো কাজ হয়েছে রাস্তায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাস্তা আবার খারাপ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো জায়গায় ওই এলাকাতেই দেখবেন আরও 4টে রাস্তা হয়তো ভালো আছে, কোনো কারণে একটার কিছু অংশ খারাপ হয়েছে। নিশ্চিতভাবে সংবাদ মাধ্যম সেটা তুলে ধরলে দৃষ্টি আকর্ষণ হয়, স্থানীয় মানুষ প্রশাসনকে জানালে দৃষ্টি আকর্ষণ হয়, প্রশাসনও নজর রাখে। সেগুলো নিশ্চয়ই যেগুলো সারানোর দরকার প্রশাসন ছাড়াও। খেলা মেলা পুজো বলে যেগুলিকে
লঘু করে দেখানোর চেষ্টা হয়, তার প্রত্যেকটির সঙ্গে কত রকমভাবে কত শ্রমজীবী মানুষের বা অন্য মানুষের কর্মসংস্থান জড়িত, সেগুলোকে লঘু করে দেখা ঠিক না। তার পাশাপাশি রাস্তা, আলো, জলে সমস্ত রকম চেষ্টা হচ্ছে, কাজ হচ্ছে। আবার কেন্দ্রীয় সরকারও বিপুল টাকা বকেয়া রেখেছেন, ফলে সেজন্য সবসময় ইচ্ছা থাকলেও সব কাজ হয়তো একসঙ্গে করা যায় না।